وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين আল্লাহ তাআলা বলেন তোমরা দৌড়াও ইবাদতের জন্য দৌড়াও নেক আমলের জন্য দৌড়াও আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার কাছে দৌড়াও ওই জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের সমান ওই জান্নাত প্রস্তুত রেখেছি মুত্তাকিদের জন্য সুবহানাল্লাহ বলেন আমি আল্লাহ মুত্তাকিদের জন্য জান্নাত রাখছি আল্লাহ কয় ফেরেশতারা ইবাদতের প্রতিযোগিতা করবে যারা আমি আল্লাহর বিধান নবীর তরিকায় আমল করবে যারা মুত্তাকি হবে তারা আর মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাতে রেখেছেন মুত্তাকিদের জন্য মুত্তাকি কারা নেক আমল করে যারা মুত্তাকি কারা শিরক কুফর বেদাত করে না যারা মুত্তাকি কারা আল্লাহর বিধান নবীর তরিকায় চলে যারা মুত্তাকি হলো তারা মুত্তাকি কারা আল্লাহর জিকির করবে যারা যারা জিকির করে এটাও ইবাদত এই জায়গায় বসলেন এটাও ইবাদত মসজিদে দান করলেন এটাও ইবাদত কোরআনের প্রোগ্রামে দিলেন এটার নাম ইবাদত মাদ্রাসায় দিলেন এটার নাম ইবাদত বাপমার খেদমত করলেন এটার নাম ইবাদত স্ত্রীর ভরণ পোষণ দিলেন ছেলে মেয়ের ভরণ পোষণ দিলেন এটার নাম ইবাদত সুবহানাল্লাহ বলবেন না এক কথায় আল্লাহ যা আদেশ করেন পালন করার নাম হলো ইবাদত তদ্রুপ আমার রাসূল যা আদেশ করেন তা পালন করার নাম হলো ইবাদত তদ্রুপ আল্লাহ যা নিষেধ দেয় ছেড়ে দেওয়ার নাম হলো ইবাদত আমার রাসূল যা নিষেধ দেয় ওটাও ছেড়ে দেওয়ার নাম ইবাদত সুবহানাল্লাহ বলবেন না ও মুসলমান ইমানদারেরা আল্লাহ তাআলা বলেন আমার ইবাদত করবা আমার জিকির করবা এই জিকিরটাও ইবাদত আল্লাহ তাআলা বলেন سبح لله ما في السماوات وما في الأرض আল্লাহ তাআলা বললেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি পশু পাখি গাছ বৃক্ষ তরুলতা সাত আসমান সাত জমিন ফেরেশতা পর্যন্ত কুল কায়নাতের যা কিছু আছে সবগুলি তাসবিহ পড়ে জিকির করে ইবাদত করে কার নামে এই পৃথিবী ওই নীল আসমান নদীর কলতান সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান তোমার প্রেমের গান সাজ সকালে পাখিরা সব জপে তোমার নাম ঝরনা ঝরে তোমার নামে নিত ভিড়া সাজ সকালে পাখিরা সব জপে তোমার নাম ঝরনা ঝরে তোমার নামে নিত ভিড়া সাগর ঢেউয়ের মাঝে শুনি সাগর ঢেউয়ের মাঝে শুনি শুনি তোমার গান শুনি তোমার গান আল্লাহু আকবার বলেন আপনারা কক্সবাজার গেছেননি অনেকে গেছে কক্সবাজারে যায় সেন্ট মার্টিনে যায় ঘুরতে যায় সমুদ্রের ঢেউ এক একটা ঢেউ এত বড় বড় ঢেউ বিশাল ঢেউ একটা ঢেউর সাথে আরেকটা ঢেউর ধাক্কা লাগে কি লাগে না একটা ঢেউর সাথে আরেকটা ঢেউর ধাক্কা যখন লেগে যায় একটা শব্দ হয় কলকল ছলছল শব্দ হয় আল্লাহ কয় এই কলকল ছলছল শব্দ তোমরা শুনতে পাও কিন্তু তোমরা জানো না এই কলকল ছলছল শব্দের মাধ্যমে সাগরের পানি পর্যন্ত আমি আল্লাহর নামে তাসবিহ জপে আরো জোরে করে আল্লাহু আকবার বান্দা কয় আল্লাহ আপনারা বলেন আসমান জমিনে যা কিছু আছে তাহলে কুকুর বাঘ ভাল্লুক এরা কি করে কহা এরাও আমার নামে ইবাদত করে এরাও আমার নামে জিকির করে আল্লাহু আকবার বলেন আজকে মানুষ হইয়া অন্য কারো নামে জিকির করো না না
আমরা আশরাফুল মাখলুকাত, আমরা আল্লাহর বান্দা নবীর উম্মত, আল্লাহর জিকির ছাড়া অন্য কারো নামে জিকির চলবে না, চলবে না। জিকির করা লাগবে কার? এই যুবক, এইদিকে খেয়াল করো। কি আমি কিন্তু দেখতে আছি, আমি কিন্তু নরমের বেলায় নরম, গরমের বেলায় গরম। ব্রাহ্মণবাড়িয়ার ভোলা, কুমিল্লার ভোলা বুঝো না, কথা কয় না। অন্যায় দেখলে চুপ থাকা যাবে, কথা কয় না। আমার বন্ধুরা, আমার বাবারা, কুকুর পর্যন্ত আল্লাহর জিকির করে, আল্লাহর ইবাদত করে। কুকুর পর্যন্ত আল্লাহর ইবাদতের প্রতিযোগিতা করে। আল্লাহু আকবার বলবেন না? আহমদ শরীফের বর্ণনায়, ও মুসলমান ইমানদারেরা, আপনার এলাকার মধ্যে কুকুর আছে না নাই? কথা কয় না। আজান যখন দেয় কুকুর কিন্তু চিৎকার দেয়, হাইয়া আলাস সালাহ। হাইয়া আলাস সালাহ, নামাজে আসো। ও মুসলমান, হাইয়া আলাস সালাহ, নামাজে আসো। বান্দা কয়, আল্লাহ নামাজে আসলে কি হবে? হাইয়া আলাল ফালাহ, তোমাদের জন্য কল্যাণ হয়ে যাবে। ও মুসলমান, মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন আযান দেয় কুকুর ঘেউ ঘেউ করে না, কুকুর আল্লাহর ডাক দেয়। আর দুনিয়ার নারী পুরুষদেরকে কয়, ও নারী পুরুষরা যারা বেনামাজি আছো, তাড়াতাড়ি নামাজে দাঁড়া, তোর বাপ মার কবরে আযাব হচ্ছে, আমরা দেখতেছি। পশু পাখি কবরের আযাব পর্যন্ত দেখে। কুকুর কয়, তোর বাপ মার কবরে আযাব হচ্ছে, আযান দিয়েছে। নামাজ আদায়ের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করো না, আল্লাহ যেন তোমার বাপ মার কবরের আযাব যেন আল্লাহ মাফ করে দেয়। নামাজ পড়ো। কুত্তা নামাজের কথা বুঝলো, আর মানুষগুলি নামাজের মূল্য বোঝে না, বোঝে না, ঠিক না? হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় না। হে নামাজি আমার ঘরে, হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় না। মারহাবা কয় না? আমি গুনাহগার বেখবর, নামাজ পড়ার নাই অবসর। আমি গুনাহগার বেখবর, নামাজ পড়ার নাই অবসর। চরণ ছোঁয়ায় এই পাপীরে, চরণ ছোঁয়ায় এই পাপীরে কর সরফরাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। মারহাবা কোন? এই পাগলা কবি নজরুল লেখা গেছে, আল্লাহ তাকে জান্নাতের মাকাম দান করুক, আমিন। অনেক নাতের রাসূলও লেখা গেছে, অনেক হামদে বাড়ি তার লেখা গেছে। আবার মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গোর হতে মুয়াজ্জিনের আযান শুনতে পাই। মারহাবা কইতেন না? হে মুসলমান ইমামদারেরা, কবি নজরুল এই সঙ্গীতগুলো লেখা গেছে, আমার মনে পড়লো বলে ফেললাম। ভালো লাগে কি লাগে নাই? কথা কয় না? এত সুন্দর নাত হাম থাকতে
দুনিয়ার মানুষরা কেমনে গান বাজনা শুনে বোঝা যায় এর বিবেকে কুত্তা পেশাব কইরা দিছে। কথা কয় না। আল্লাহ নবীর গান যাদের কাছে মজা লাগে না, কোরআন তেলাওয়াত যাদের কাছে মজা লাগে না, আযান যাদের কাছে মজা লাগে না, নামাজ যাদের কাছে মজা লাগে না, আমার নবীর প্রেমে দুরূদ পড়তে যাদের মজা লাগে না, বোঝা লাগবে ওদের বিবেকে কুত্তা হিসাব কইরা দিছে। কথা কয় না। আরে আমি তো সাধারণভাবে বললাম, আল্লাহ আরো শক্ত কইরা কইছে, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কহুদা ইটা না হুদা কুত্তা না, কুত্তাতে আরো খারাপ, চতুর্থ জানোয়ারের চাইতে আরো খারাপ। যারা আল্লাহর খায়, আল্লাহর পরে, আল্লাহর ইবাদত করে না, পর্দা করে না, নামাজ পড়ে না, নবীর তরিকা চলে না। কথা বলেন ঠিক কিনা? ইবাদতের মূল্য কুকুর বুঝে। ওই কুকুর বলল, তাড়াতাড়ি করে যুবকারা, যুবতীরা, নারী পুরুষেরা নামাজে দাঁড়াও, তোমার বাপ মার কবরের আযাব যেন আল্লাহ মাফ করে দেয়, নামাজ পড়ে দোয়া করো। দ্বিতীয় নাম্বার, কুকুরটা চিৎকার দেয়, এমন ভাবে চিৎকার দেয়, কুকুর ডেকে বলে আযাব আইতে আছে, আযাব। আযাব আসার আগে কুকুরের সংকেত পায়। মুসলমান ইমানদারেরা, এই আযাব আপনারা দেখতেছেন গত 2 সপ্তাহ ধরে এমন আযাব দেশের মধ্যে আসতেছে, ভূমিকম্পের মতো আযাব। গত 2 সপ্তাহ এক এক জেলায় লাড়া দেয়, এক এক জেলায় লাড়া দেয় 4 ডিগ্রি, এক এক জেলায় লাড়া দেয় 5.7 ডিগ্রি লাড়া দেয়। এরপরে আরো আযাব গজব জমিনের মধ্যে আছে। কুকুর পশু পাখিগুলা দেখতে পায়, কুকুরগুলা বলে তাড়াতাড়ি করে মসজিদে যাও, আজানের ডাকে সারা দিয়ে নামাজ আদায় করো, নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তোমাদেরকে আযাব গজব থেকে যেন বাঁচায়া দেয়। কুকুর আমাদেরকে সতর্ক করায়। এই কুকুর ইবাদতের মূল্য বুঝলো, আমরা মানুষ হইয়া ইবাদতের মূল্য বুঝলাম না। ঠিক কিনা বলেন? এ মুসলমান ইমানদারেরা, আরে কুকুর আমরা নিকৃষ্ট প্রাণী মনে করি, যে না পারে সেও লাঠি দিয়া কুদানি দেয়। ঠিক কিনা গণ? কিন্তু এই কুকুরটারও দাম আছে। যেই পশুগুলি আল্লাহর জিকির করে, কথা কোন ঠিক কিনা? এই গাছ বৃক্ষ তরুলতা পশু পাখি দেও দানব যা কিছু আছে, আল্লাহ তাআলা আমাদের মানব জাতির কল্যাণের জন্য আমার মাওলাই বানাইছে। ওয়া খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা বললেন, শুনে নাও, এই আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলো আমি আল্লাহ তাআলা মানব জাতির কল্যাণের জন্য আমি আল্লাহ বানালাম। আমার বন্ধুরা, আমার বাবারা শোনেন, ও মুসলমান ইমানদারেরা, ও আমার বাবারা, ভাইয়েরা, ও বসন্তপুরের মুসলমান ইমানদারেরা, কুকুর পর্যন্ত আল্লাহর জিকির করে, বাঘ ভাল্লুক দেও দানব যা কিছু আছে আল্লাহর জিকির করে। এই জিকিরটাও কিন্তু ইবাদত। সুবহানাল্লাহ। জিকির করবেন কার? আওয়াজ দিয়ে সবাই কয় না, জিকির করবেন কার? আমার বন্ধুরা, ইবাদতের প্রতিযোগিতা করবেন। কুকুর কয় আযাব দূর হবে, গজব দূর হবে, নামাজ পড়ো, নামাজ পড়ো, ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। মুসলমান, ভূমিকম্প যদি ঢাকার মধ্যে নয়, সারা বাংলাদেশের মধ্যে যদি ভূমিকম্প যদি হয়, 9.10 মাত্রায় যদি ভূমিকম্প হয়, এই বাংলাদেশে ঢাকার শহরে মারা যাবে 60 লক্ষ লোক। 60 লক্ষ লোক মারা যাবে। কারণ ঢাকা শহরে 5 তলা বিল্ডিং 10 তলা করে বয়ে রয়েছে, 7 তলার বিল্ডিং 12 তলা করে বয়ে রয়েছে। কারণ বাংলাদেশ, এই দেশ ওলামায়ে কেরামের দেশ, ওলামায়ে কেরামের খনি। এই দেশে আছে কয়লার খনি, পাথরের খনি, তেলের খনি, গ্যাসের খনি আছে, সুরের খনিও কম নাই। এ কথা কয় না? এই সুরের খনি আসিল দেখে আপনাদের এই রাস্তাঘাট হন হইছে না। সুরের খনির কারণে যেই টাকা পাচার করছে এক একটা নেতা, অর্ধেক টাকা দিলে, এক নেতার অর্ধেক টাকা দিলে বাংলাদেশের অর্ধেক রাস্তাঘাট হয়ে যেত। কথা কোন ঠিকই না? এই যে সালমান এফ রহমান ডাকাইতের করে ডাকাইত, একা 36,000 কোটি টাকা পাচার করছে। তা আমরা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার রাস্তা কি 36,000 কোটি টাকা লাগলইলে, সর্বোচ্চ 2,000 কোটি টাকা লাগলইলে
রাস্তা করতে, আর সারা বাংলাদেশের রাস্তাঘাট করতে। আমি বললাম না, এই নেতা যে টাকা পাচার করছে, অর্ধেক টাকা যদি আমরা দেশও থাকতো তাহলে আমাদের সারা দেশের রাস্তাঘাট হয়ে যেত। 36,000 কোটি টাকা কি মনে করছে? মুসলমান ইমানদারেরা, সুরের খনি, গ্যাসের খনি, কয়লার খনি সব আমার দেশে, আলেমদের খনিও আমার দেশে, হাফেজদের খনিও আমার দেশে, কারি মুফতি মুহাদ্দিসের খনিও আমার দেশে। আল্লাহ তো পাপীদেরকে বাঁচায়া দেয়, একমাত্র আল্লাহওয়ালাদের কারণে বাঁচায়া দেয়। এই যাদের টাকায় মসজিদ হয় তাদের খাতিরে আল্লাহ বাঁচায়া দেয়, যাদের টাকায় মাদ্রাসা হয় আল্লাহ তাদের খাতিরে বাঁচায়া দেয়। আলেমদের খাতিরে, ইবাদত গুজারিদের খাতিরে, নবীওয়ালাদের খাতিরে আল্লাহ তাআলা আযাব দেয় না। যদি দিত তাহলে গত 2 সপ্তাহ আগে যদি 10 মাত্রায় ভূমিকম্প হইতো, 9 মাত্রায় ভূমিকম্প হইতো, লক্ষ লক্ষ লোক বাংলাদেশের ভিতরে মারা যাইতো, ঠিক কিনা? আল্লাহ বাঁচায় দেয় মুমিনদের কারণে, আল্লাহ পাক পাপীদেরকে বাঁচায় দেয় মুমিনদের কারণে। এই জন্য আমার আব্বাজিরা দান সদকা করলে বালা মুসিবত দূর হয়। সুবহানাল্লাহ পড়েন। দান সাদাকা করলে বালা মুসিবত দূর হয়, এটাও কিন্তু ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? আমার আব্বাজিরা, মুসলমান ইমানদারেরা, এই জায়গায় আমার আলোচনার ভিতরে ইবাদতের প্রতিযোগিতার কথা বলা হয়েছে। আপনি দান সদকার প্রতিযোগিতা করবেন, নামাজের প্রতিযোগিতা করবেন, নবীর সুন্নতের আমলের প্রতিযোগিতা করবেন, দিন কায়েমের আন্দোলনের প্রতিযোগিতা করবেন, ও মুসলমান ইসলামী খেলাফতের আন্দোলন করবেন, প্রতিযোগিতা করবেন। মসজিদে দান করা, মাদ্রাসা দান করা, পিতামাতার খেদমত করা, ছেলেমেয়ের ভরণ পোষণ দেওয়া, স্ত্রী ভরণ পোষণ দেওয়া, তার পাশাপাশি যত আমল আছে, তাহাজ্জুদের নামাজ, এশা কাওয়াবিন চাষের নামাজ, দান সাদাকা সহ সব আমলগুলি করবেন। অমুকে তাহাজ্জুদ পড়ে আমিও পড়বো, এটার প্রতিযোগিতা। নেক আমলের প্রতিযোগিতা করবেন। আল্লাহ কয় এই প্রতিযোগিতাগুলি করো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। আল্লাহ তো বলে দিলেন, তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার কাজে প্রতিযোগিতা করো, নেক আমলের প্রতিযোগিতা করো, ওই জান্নাতের প্রতিযোগিতা করো যেই জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের সমান। এই নেক আমলের প্রতিযোগিতায় যারা করে, ইবাদতের প্রতিযোগিতায় যারা করে, আল্লাহ তাদেরকে বিশাল আসমান জমিনের সমান আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ কইতেন না? আপনাদের আওয়াজ এত কম কেন? এতগুলা মানুষ। এই যুবকেরা বলেন তো সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবারা, মুসলমান ইমানদারেরা, তাহলে এই যে কোরআনের প্রোগ্রামে আসলেন, ইবাদত করেন, নামাজ পড়েন, দান সাদাকা করেন, সব মিলিয়ে আমরা এগুলি করি কেন? জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার কাজের প্রতিযোগিতা। হাত তুলেছে মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। তুমি যদি ক্ষমা না করো, যাব কার দরবারে? বিনয় করি আমায় তুমি ঠেলে দিও না দূরে। আল্লাহ আল্লাহ আল্লাহ, হাত তুলেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। আমিন কর। আল্লাহ পাক আপনাদেরকে ক্ষমা করে দিবেন, আল্লাহ ঘোষণা করেছেন, আল্লাহ ওয়াদা দিয়েছেন। ওয়াদা কার? ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আল্লাহ
তাআলা বললেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা ওয়াদা খেলাপ করি না, নিশ্চয় আল্লাহ তাআলা প্রতিশ্রুতি ব্যতিক্রম করেন না। আল্লাহ ওয়াদা রক্ষা করে, আর মুনাফিকরা ওয়াদা খেলাফ করে। কথা বলেন ঠিক কিনা? কথায় কথায় মিথ্যা বলা যাবে না, ওয়াদা খেলাফ করা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না। এইখানে স্টেজে বসছি, আমানত কোরআন সুন্নাহ দিয়ে হক কথা বলা লাগবে। যদি কোনো কথা গোপন রাখি মুনাফিক, আমানতের খেয়ানত করলে মুনাফিক, কথায় কথায় মিথ্যা বললে মুনাফিক। ও কথা কয় না কেন? ওয়াদা খেলাফ করলে মুনাফিক। আমি ওয়াদা দিছি মাহফিলে আসবো, এসেছি, ওয়াদা রক্ষা করা ফরজ, সত্য কথা বলা ফরজ, আমানত রক্ষা করা ফরজ, নামাজের মতো ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? আমার দেশে কথায় কথায় মিথ্যা কথা কয়, কথায় কথায়। গত জুমাবারে গেলাম ঢাকায়, আমার বাসার পাশে মার্কেট গেলাম, জুমার নামাজের পরে গেলাম। আমার পাশে একজন বেডি কথা কইতেছে, বেডি কথা কইতেছে, হ্যালো ভাইয়া, আমি না গুলিস্তান আছি। কত বড় শয়তান কারে কয়, এগুলো গুলিস্তান আছে। হে মিরপুর 1 নম্বরে খারাইয়া কইতেছে, ভাইয়া আমি গুলিস্তান আছি ভাইয়া। হে গুলিস্তান আছে, রইছে 1 নম্বর এক গুলিস্তান। আবার কেউ কুমিল্লা 13 আনা দেয়, কয় আছেন এই তো জনতা বাজার পার হইছি, হেবাট অহনো ব্রিজের গুড়াত। কি এমনি কি মিছা কথা কয় না? অহরহ মিথ্যা কথা কয়, মোবাইল বাড়ি আর বেশি মিথ্যা কথা কয়। জনতা বাজার আই পড়ছি, আমার রয়েছে ব্রিজের গোড়াত, হে বলে জনতা বাজার আই পড়ছি। হাসতে মিথ্যা কথা বলা যাবে না, সাবধান। হাসতেও কাউকে কথা দেওয়া যাবে না, যদি কথা না রাখতে পারে। কত নেতা কথা কইল রে, বুড়া বুড়ির আগে আয়া কয় রাস্তা কইরা দিমু, খাল খাইতে কুমির এনে দিমু, খাল খাইতে হুস্কুনি বানাই দিমু। বিহুরিত আর কি, এরা যেটা কইছে এটা হইছে না। এরা কি কইছে বুঝেন নাই? আমি বিহুরিতরা কইছি, এরা কি কইছে? রাস্তা খালা কইরা নামো, খালা। রাস্তা কি করবো? খালা কইরা নামো, খালা। আল্লাহ কত তো খালা করতি না, এটা খাল হয়ে যাবো, খাল। ঠিক হয়ে খাল হয়ে গেছে, কথা কয় না। মুনাফিক নেতারা যেটা কয় এর বিপরীত করে, কথা কয় না, কথা কয় না। আর আল্লাহ যেটা কয় এটা কইরা ছাড়ে, আমার রসুল যেটা বলে এটা কইরা ছাড়ে, আবু বকর উমর যেটা কয় এটা কইরা ছাড়ে। আল্লাহু আকবার বলেন। বসন্তপুরের মুমিন যারা, ওয়াদা দেয় যারা, পালন করে তারা, এটা মুমিনের পরিচয়। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমার আল্লাহ ওয়াদা খেলাপ করে না, কথা কোন ঠিক কিনা? আর সামনে তো নির্বাচন আইছে, কত ওয়াদা যে খেলাপ হইব। নির্বাচনের গরম হাওয়া লেগেছে, শার্ট প্যান্ট ঘরে রেখে, টুপি আর পাঞ্জাবি পরে, ভোটের জন্য রাস্তায় এবার নামিবে রে নামিবে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে, ঠিক কিনা? রাস্তাঘাটে পোস্টার আর গেট দেখলে মনে হয় যে নির্বাচনের গরম হাওয়া লাগিয়ে উঠছে। কথা কয় না দি, ঠিক না বাজান? রাস্তাঘাটে বাইরে মনে হয় পোস্টার নিচে উপরে। ওযু সারা পড়বে নামাজ কেমন ইমানদার, বোঝে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার। মনে আছে নি 2014 সালে বিগত সরকারের নেতা ঈদুল আজহার নামাজের আগের দিন মাগরিবের সময় সাক্ষাৎকার দিছে। তখন তিনি বলতে আছে, আগামীকাল পবিত্র ঈদুল আজহার জানাজার নামাজ সকাল 9টায়। ঈদের নামাজে জানাজা দেয়া লাগে। চিন্তা করেন, ঈদের নামাজ হগল তানে 2টা, একটার জানাজা হইলে আর একটাতে কিতা করতাম। কি নেতা হইছে দেখেন, ঈদের নামাজের ব্যাপারে তার ধারণা নাই। তো যে ঈদের নামাজের ব্যাপারে ধারণা নাই, তা আপনি চিন্তা করেন হে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার মনে হয় হে জানাজা পড়বে। কথা কয় না, কথা কয় না। হে মুসলমান ইমামদাররা, কি নেতা হইছে? হ্যাঁ, আপনি সমাজের নেতা হন, এমপি হন, মন্ত্রী হন, মেম্বার হন, চেয়ারম্যান হন, রাসূলুল্লাহর আদর্শের নেতা হন,
ওমরের মতন নেতা হন, আবু বকরের মতন নেতা হন, ওসমানের মতন নেতা হন, আলীর মতন নেতা হন। কথা বলেন ঠিক কিনা? নেতা আবু জাহিলের মতন আওয়াজ হইতো না, কিন্তু নেতা দয়া ওয়াদা দিব, ওযু সারা পড়বে নামাজ কেমন ইমামদার, বোঝে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার, পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে ডেকে জনদরদি দিও আমায় ভোট। ভোট দিয়া দরকার নির্বাচনের আগে সকলের ঘরে ঘরে ভাও গিয়ে ধরবি, নির্বাচনের ঘরে এর আমদার ভাও ধরবো। কথা কয় না দি, পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে ডেকে জনদরদি দিও আমায় ভোট। জনদরদি কই? ওয়াদা দিয়া লাভ নাই, বরংস না পারলে এই কথাটা কোন চেষ্টা করাম, তাইলে বুঝবেন করতে পারতো না। আর যদি আল্লাহর কসম খোদার কসম ওয়াদা দিয়া গেলাম, আপনি জান না রাখেন আল্লাহর কসম ওয়াদা দিয়া গেলাম মানে লাস্টে দিয়া মনে মনে না রাখা দিছে। আমাদের পল্লী বন্ধু এরশাদ, আল্লাহ তিনাকে ক্ষমা করুন, বলেন আমিন। তিনি বক্তৃতা দিলেন, আপনারা সবাই গরু, ছাগল, ভেড়া ইত্যাদি পালবেন। ফিসের তারা তো সেইটা শেষ, কিতা করলে এবার আমরা রে গরু ছাগল ভেড়া? ও তোমরা না স্টেজ আসলা, তোমরা না সামনে আসলা, এবার কিতা কইছে শুনছো না? আরে না, শেষে কইছে পালবেন। তো নেতারা যা কয়া যায় শেষে না ভিতরে রাখিয়া দেয়। কথাটা বুঝেন নাই? আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান ইমামদারেরা, এইখানে নবী আলাইহিস সালামের হাদিসের একটা কথা আছে, হায়াতুস সাহাবার কিতাবের মধ্যে এসেছে। নবী বললেন, নেতা যেমন হবে, জনগণ যেমন হবে, তেমন শাসক আল্লাহ তাদের উপরে চাপায়া দিবে। কারণ আমরা দেখছি জনগণ টাকা খাওয়া ছাড়া ভোট দেয় না। এখন কিন্তু নিজের উপর আইছে, আপনার কেউ ঠিক কয় না। টাকা খাইতে পারবেন না, 1 টাকা খাবেন না কোনো নেতার কাছ থেকে। আল্লাহর ওয়াস্তে ভালো লোককে ভোটটা দিবেন। আমিন কোন? ইমাম মানে নেতা, তো ইমামের মসজিদের ইমাম মানে নেতা। এই নেতা নির্বাচন করতে হইলে বাপ রে বাপ। আমি 2009 সালে তারাবি পড়ামো এক জায়গায়, ও বা মসজিদ কমিটি আমার এলাকায় লোক পাঠাইছে, ছেলেটা ভালো নেই, বাপ রে বাপ। দেখেন তারাবি পড়াইম আমি 1 মাসের লেখা, লোক পাঠাইছে, ছেলেটা ভালো নেই। এও গেছে কুয়ানো আমাদের পশ্চিমাড়ি ব্রিজের উপরে বিকালবেলায় মুরব্বীরা আড্ডা টাড্ডা দিয়ে চা টা খাই, তো মাঝি পুষ্কনির ভাত এখানেও পাঠাইছে। ও এমুক এমুক বলে একজন হুজুর আসছে আপনাদের মিয়াজি বাড়ির, ছেলেটা ইন্টারভিউ দিয়ে আসছে, তারাবি ভরাবো আমগো মসজিদ, ছেলেটা কেমন? তোরা আবার বলছে না, ছেলে ভালো, ছাত্র ভালো, মেধা ভালো, পরীক্ষাতে ফার্স্ট ক্লাস পাইছে, এটা ভালো। তারাবি হইরা শেষ করে রমজানের ঈদের আগের দিন বিদায় হওয়ার আওয়ার সময় কয়, হুজুর আপনি যে ভালো যাচাই করে আইছিলাম আমরা রোজার আগেই। তখন আমি চিন্তা করলাম, রে 1 মাস তারাবি ভরাম দেখে আমি আমার মতন ইমামের নেতৃত্ব মানার লেগিয়া আমি বালা কিনা খারাপ কিনা আমার গ্রামে যাচাই করে আইছে। আর যিনি 5-10 বছরের নেতা হইব, জনগণের জিম্মাদার হইব, ওই নেতারেও চুলচেরার মতন পর্যবেক্ষণ করে ভোট দেওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? নাইলে কপালও দুর্গতি আছে। কপালও কি আছে? স্বৈরাচার বিদায় হয়েছে, আল্লাহ সুযোগ দিছে, না সুযোগ একটা দিলাম। এই সুযোগ কাজে না লাগাই তাহলে সামনে আইনা করে আপনিও থাকবেন, আমিও থাকা। ঠিক কিনা কম? তাহলে আমরা জনগণ ভালো লাগবো, আমরা জনগণ ভালো লাগবো যে না টাকা খাইতাম না। বুড়া বুড়ির আগে চেয়ারম্যান নির্বাচন গেছে না, কথা কয় না, কয়েক বছর আগে গেছে না। আমরা বাড়িতে, আমরা ঘরে তো মাশাআল্লাহ ভোট বেশি, আমরা গোষ্ঠীর মধ্যে ভোট বেশি, বিশাল গোষ্ঠী। আর আমরার গোষ্ঠীটা হইছে অলির গোষ্ঠী, আলহামদুলিল্লাহ কয় না, আউলিয়ার গোষ্ঠী। তো গোষ্ঠী তো বিশাল গোষ্ঠী, বোঝে না, 1-2 গরু জবাই করলো, এটা সকালে শেষ, দুপুরে খাওয়ার টাইম নাই। টেহার বান্ডেল আমার আম্মার কাছে গেছে চেয়ারম্যান সাহেব, চাচি আইসলাম কিতার লেগে, এই যে সামনে খারাইছি দেখছেন না, হ্যাঁ এইটা
আমার আম্মা কমা গো যদি আমার ভূতে ভুনে হেতে এমনই যে গরম, আর যদি এই টিয়ার বান্ডেলের কথা মনে আমার ভূতে, তাহলে সারছে বাড়ির লোকে সম্পর্কই রাখতো না। আমার ভূতে আর কইব লাখ লাখ টাকা বাড়িতে দেই, বাপ মা ভাই বোনটা দেই, বাপের চিকিৎসা করায়, মার চিকিৎসা করায়, এই টিয়ার লেগে এটা কয়দিন খাইব? কথা কয় না। আচ্ছা 5,000 10,000 50,000 আপনি কয়দিন খাইবেন কোন? এরপরে কি আর খাইতেন না? তো লাভ কি? খুদ খাইয়া ফেট নষ্ট করুন। কথা কয় না, কথা কয় না। আমার আম্মাকে বাজার মাফ করো, ভোট আমরা দেব, ঠিক আছে, টিয়া দিও না। যদি আমার ভূতে হুনে তো খবর আছে, কারণ আমার পরিবার হোক সমাজ হোক, অন্যায়ের ক্ষেত্রে আমি কাউরে প্রশ্রয় দেই না। যেই হোক এটা জানে, আমার মেজাজ জানে। যেখানে আল্লাহ রাসূলের বিরোধী কাজ হবে ওই কাজ আমি জীবনে সমর্থন করি না। আপনার লগে আমার রক্তের সম্পর্ক ছিন্ন হয়ে যাক যাক, কিন্তু আমি আমার আল্লাহ রাসূলের লগে সম্পর্ক ছিন্ন করতে পারি না। কথা কন, কথা কন, ঠিক কিনা? আমরা আমাদের জীবনের চাইতে, সন্তান সন্ততি স্ত্রী পুত্র ছেলে মেয়ে বাপ মার চাইতে আমরা আমাদের আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি। কথা কন, ঠিক কিনা? তাহলে আমার বাবারা, তাহলে মুমিন হলে ওয়াদা রক্ষা করবে, মুমিন নেতা হলে ওয়াদা রক্ষা করবে। ওয়াদা রক্ষা করার বিধান কার? জোরে কয় না কার? আল্লাহ তাআলার ওয়াদা। যারা নেক আমলের প্রতিযোগিতা করে, ইবাদতের প্রতিযোগিতা করে, আল্লাহর ওয়াদা 1 নাম্বার ক্ষমা করে দিবে, 2 নাম্বার তাদেরকে মুস্তাকি বানাবে, 3 নাম্বার তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দিবে। সুবহানাল্লাহ কয় না? জান্নাতুল ফেরদাউস দিবে, যেই জান্নাত আল্লাহ নিজ হাতে বানাইছেন। আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ঈমান অনুযায়ী যারা নেক আমল করবে, তাদের অতীতের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস রাখলাম, যেই জান্নাতের ভিতরে ঢুকবে, জান্নাত থেকে বের হতে চাইবে না। আল্লাহ কয় বের হওয়া লাগবে না। বান্দা কয় কেন? কেন? আল্লাহ কয় জান্নাতের ভিতরে যাহা চাইবা আমি আল্লাহ তাহা দেব, যাহা দাবি করবা আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে দিয়া দেব। একমাত্র আমার গোলামি, আমার ইবাদত করবে যারা, এদেরকে দেব। আল্লাহ তাআলা কি দিবেন খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ তাআলা বলেন, জান্নাতের ভিতরে তোমরা যাহা চাইবা আমি আল্লাহ তাআলা তাহা দিয়ে দেব। জান্নাতের ভিতরে তোমরা যাহা দাবি করবা আমি আল্লাহ তাআলা তাহা দিয়ে দেব। নবী যে ওয়াজ করতেছেন, ওয়াজের মধ্যে ওয়াজ শেষ করার পরে একজন সাহাবী কয়, হুজুর জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আমাকে ঘোড়া দেবনি? নবী বললেন, কালা নাআম, হ্যাঁ, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আমার আল্লাহ তাআলা ঘোড়া দিবে। কয় ঘোড়া দুনিয়ার ঘোড়ার মতো না। কয় কেমন ঘোড়া? কয় ঘোড়ার 2টা ডানা থাকবে, এই ডানার মধ্যে হীরা জহরত মণি মুক্তা খচিত ডানাটা সাজানো থাকবে। সুবহানাল্লাহ কয় না? হীরা জহরত মণি মুক্তার দ্বারা ওই জান্নাতি ঘোড়ার 2টা ডানা আল্লাহ সাজায় রাখবে। কয় কেন রাখবে? কয় জান্নাতের মধ্যে বান্দা যদি উঠতে চায় ওই ঘোড়ার ডানার সাহায্যে জান্নাতে উড়ে উড়ে বেড়াবে। আল্লাহু আকবার। না আমার দেশও ডানাওয়ালা বেড়াইতেছে আছে। আজকে দেখলাম একটা বাস পাখি সাজছে, এডলফ খান তে বলে বাংলাদেশের সুদর্শন পুরুষ। আমি কিন্তু সুদর্শন পুরুষ না, সে কুধর্ষণ পুরুষ। কথা কয় না, কথা কয় না। চলচ্চিত্রে তারা তারা পুরস্কার দিছে, এডলফ খান বাস পাখি সাজছে। আপনি চিন্তা করেন
আল্লাহ বানাইছে তোরে মানুষ আর তে ফাঁকি সাজ দোষায় বাস ফাঁকির যে ফাঁকা টাকা আছে না এমনি লাগাইয়া টাকাইয়া আর যাইতে করতেছে আর ঘোষণা দিচ্ছে চলচ্চিত্রের জাতীয় পুরস্কার। আসলে এটা চলচ্চিত্রের জাতীয় পুরস্কার না, এটা চলচ্চিত্রের জাতাজাতির পুরস্কার। কথা কয় না আপনারা বুঝছেন না? জাতাজাতি কিটা? চলচ্চিত্রের মধ্যে নায়ক নায়িকার অভিনয় করে এক বেটার বউ আর এক বেটার নিয়ে ডলাডলে জাতাজাতি করে, এটার নাম দিছি আমি জাতাজাতির পুরস্কার, এটা জাতীয় পুরস্কার না। কথা কন ঠিক না? বেশ শাখানা হইলে চিরচিত্র জগৎ নায়ক নায়িকাদের আড্ডা, বেশ শাখানা। কথা কয় না? কথা কয় না? বাস ফাঁকি সাহায্য উড়াই দিব, ফাঁসাটা থুইটা দিয়ে কোন কাম আছিল? ফাঁকি যখন সাহায্য উড়াই দেয়, দেয় উড়াই। আল্লাহ বানাইছে মানুষ তে ফাঁকি সাজতো। কত মায়ে ফেন আছে না, দেখছেন না? শয়তান টাইপের আল্লাহ ব্রু দিছে, এটা ব্লু প্লাগ করে সিহন করে, তাই সুন্দর লাগতো, পরে দেখতে ফেতনির মতন লাগে। তাই আবার মুস প্লাগ করে, মুস 2 দিন পরে 6 মাস 1 বছর পরে দেখে মুডা মুডা মুস উঠে, অহন তাই সাপ্তাহিক দিন শীত করুন লাগে। দেখেন আপনারা, দেখেন এটি নষ্টামি। এইগুলোরা বিয়া করবেন, সংসারে শান্তি হবে না। যে আল্লাহর বিধানে হাত লাগায় বুড়ো ফালাক করে, তাই তাই এড়ি বাতি ফালাই দেয়, সুতা দিয়ে টেনে টেনে পাল্লারও যায়, গিয়ে গিয়ে টেনে টেনে ফালায়। আল্লাহ যে দিছে তাই মজা লাগছে না? ওই যুক্তিবাদী কইছিল ফেতনি রে ঘরের ফেতনি, হুদা ফেতনি নাই রে, শয়তানের খালাতো বোন। যেই নারীর কাছে ব্রু ভাল লাগে না, চুল ভাল লাগে না, স্বামীর দাড়ি ভাল লাগে না, ওই নারী কোন পুরুষের স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না। এক কথায় তা আমার বন্ধু আমার বাবারা যাই হোক, অথচ এডলফ খানেরও ভক্ত আছে, আমার দেশ হগল পাগলের ভক্ত আছে, ল্যাংডা ওই আটলে ও হেতারও ভক্ত আছে। আমি আব্বার লগে সকালে কথা কই বলে আমি আব্বারে কইছি, আব্বাকে ফুদ সাইরো গালদা কিতেই দি, আমি কি আব্বা কিতেই দি বুঝদেন না? বাংলাদেশে যদি কেউ উলঙ্গ ল্যাংডা হয়েও আটে তারও মুরিদ আছে। কথা কয় না? কথা কয় না? ব্রাহ্মণ ঘরে একটা আছে না, দেখছে না ল্যাংডা হয়ে আটে? আচ্ছা ল্যাংডা এটা উলঙ্গ থাকা, এটা আল্লাহর বিরোধী কাজ, রসুলের বিরোধী কাজ। আমার রসুল জীবনে কোনোদিন উলঙ্গ হয় নাই। আল্লাহু আকবার বলবেন না? হে তো পাগল, তো পাগল হলে খানাটা বুঝে কেমনে? পাগল হলে টের আছে না কেমনে? টেরা হ্যাঁ, এটা কোন পাগল? এটা বাবের পাগল। কথা কন? কথা কন ঠিক কি না? আমি আব্বা দেখলাম, আব্বা বাংলাদেশে এমন একটা হগল পাগলের ভক্ত আছে, গাঞ্জা খায় মাথার জট লাগায়, হেরো মুরিদ আছে, হেরো ভক্ত আছে, হগল পাগলের ভক্ত আছে বাংলাদেশ। এটার নাম বাংলাদেশ। কিন্তু আপনি ভক্ত হওয়ার কথা ছিল একজন আলেমের, একজন হক্কানি পীরের। কথা কয় না? আপনি ভক্ত হওয়ার দরকার ছিল কি একজন হক্কানি আলেম, একজন হক্কানি পীরের। নামাজি সমাজে মুরব্বী দাড়িওয়ালা টুপিওয়ালা এই যা আছে, এদের ভক্ত হওয়ার দরকার আছে, এদের লগে মুসাফা মোহাব্বত রাখার দরকার আছে। হে বিডির মোহাব্বত আর এই ফুলার মোহাব্বত পরিমনি আর শাকিব খানের লগে, ওরে বাবা রে, তোর চরিত্র শাকিব খানের মতন, আর তুই বিয়া করবি ফাতেমার মতন, তুই বিয়া করবি হরিমনি আর অটো রিক্সার মতন। কথা কয় না? কথা কয় না? যুবক চরিত্র হইব যেমন, বউ পাইবা তেমন। চরিত্র আগে ভালো করো। কত মেয়ে আছে না, আহারে ফেম করে বালা খুঁজে সালমান খান, পয়সাওয়ালা টাকলা মাতার কালাসান। কথা কয় না? কথা কয় না? ও মা, তাই ফেম করে বলে সালমান খান খুঁজে। এ আব্বাজিরা, আমার মায়েরা, আমার বোনেরা, আমার কথা খারাপ লাগতে পারে কিন্তু এটাই বাস্তবতা। জেনে রাখবেন, আপনার চরিত্র হরিমনির মতন বানাইবেন, জামাই ভাইবেন জায়েদ খানের মতন উল্টা ডিগবাজি খাইব। আর চরিত্র যদি হয় ফাতেমার মতো, গ্যারান্টি দিয়ে গেলাম জামাই ভাইবা আলীর মতো। কথা কম ঠিক না? আমার যুবক কলজার ভাইয়েরা, চরিত্র বানাও আলীর মতন, তাহলে বউ ভাইবা ফাতেমার মতন। তোমার চরিত্র শাকিব খান লুচ্চা খানের মতো, বিয়া করে আর সারে, বিয়া করে আর সারে। তুমি আবার রাবিয়া বসরি ভাইবা, তোমার কপালে ওই যে অটো রিক্সায় আইব, অটো বিশ্বাস। কথা কয় না? কথা কয় না? যাই হোক আমার আব্বাজিরা, আল্লাহ আমাদেরকে কালো ধলো বানিয়েছেন, এটা আসল বিষয় নয়। আসল বিষয় হলো আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন মানুষ হিসাবে, আশরাফুল মাখলুকাত হিসাবে, আল্লাহর বান্দা নবীর উম্মত হিসাবে। সুতরাং যাদের চরিত্র সুন্দর, এরা ধলো কালো হোক, এরা আসল সুন্দর। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলছিলাম, নবীদের সাহাবী বললেন, নবী গো জান্নাতে ঘোড়া আসেনি, মনে আসেনি কথা?
ঘোড়ার আল্লাহ দিব। ও মুসলমান ইমানদারেরা, ঘোড়াটা ওরাল দিবে। কই কেন দিবে? কই জান্নাতের ভিতরে বিমান নাই, কিন্তু বিমানের চাইতে আরামদায়ক হবে জান্নাতি ঘোড়া। সুবহানাল্লাহ কয় না? এই দুনিয়াতে বিমানে উঠছেন না, আমরা দেশে বিদেশে গেছি বিমানে উঠি। বিমানে ওঠার পরে বিমানবালা কি কয়? সিট বেল্ট বাঁধেন। কয়নি? সিট বেল্ট বাঁধেন। আকাশে যখন মেঘ হয় সতর্কবাণী শোনায় দেয়, কারণ বিমানটা হালকা ঝাঁকুনি খেতে পারে। হালকা, ও মা বিমানে উঠলাম, হালকা ঝাঁকুনির কথা কইলে আমি তো ডরে শেষ, না আমার ছায়া শেষ, আমি কি কাইছা মানে হালকা মানে এরা যেটা কইছে এইটা না। হালকা মানে এটা বাড়ি, এরা হালকা তো কইবই। আম করে মিথ্যা সান্ত্বনা দিত বিলে এর হরে বাজার যেই ঝাঁকুনি দিছে খলমা করে লাইছি। বিমানতে নাই আম্মারে ফোন দিছে, আম্মা গো যদি আর যা বিমান ব্রেক না হইতো মরে যাইতাম গা। বেটি কইছে হালকা ঝাঁকুনি দিব। এমন ঝাঁকুনি হালকা যদি এমন হয়, আর যদি কইতো মোটামুটি ঝাঁকুনি তাহলে কি হইতো? আবার বিমান যখন ল্যান্ড করে তখন কিন্তু সিট বেল্ট বাঁধা রাখান লাগে। বিমান যখন এইভাবে ল্যান্ড করে সামনের দিকে ঝুঁকা তখন লাগে। সিট বেল্ট না থাকলে সামনের সিটের লগে আপনার থুতা বাড়ি খাইব। কথা কয় না? কি বাড়ি খাইতো না? নি বিমানও ঝাঁকুনি আছে। জান্নাতি ঘোড়ার উপরে ইবাদত গুজারি বান্দা বান্দিরা উঠবে, কিন্তু কোনো ঝাঁকুনি খাবে না। জান্নাত উড়ে উড়ে বেড়াবে কতক্ষণ তার মন চাই যতক্ষণ। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ কয় ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। ও মুসলমান ইমানদারেরা, আল্লাহ কই জান্নাতের ভিতরে যাহা চাইবা তাহা দেবো, যেটা দাবি করবো ওইটাও দেবো। আরো কতগুলি বান্দা বান্দি কইব আল্লাহ আমরা যারা পুরুষ আছি বিয়ে করতে মন চায় কি চায় না? বিয়ে করতে না? সবাই তো বিয়ে করতে মন চায়, চাইনি? একটা করার পরে আর একটা করতে মন চায়, ডরে বউয়ের কাছে কয় না। এটা আল্লাহ জানে। আল্লাহ কয় ডরে কসার না করসার না করস, জান্নাতে 70টা বউ তোরে দিমু যদি আমার ইবাদত কইরা আইতারো। আল্লাহু আকবার কয় না? অতক্ষণে জোরে সুবহানাল্লাহ কইছে। কি রে, তো দুনিয়াতে একটা পাইবো, জান্নাতে 70টা পাইবো, এর লাগে খুশি। হ্যাঁ, জান্নাতের কথা বললে খুশি হইতেন সাহাবাই কারাম, আর জাহান্নামের কথা বললে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতেন সাহাবাই কারাম। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ও মুসলমান ইমানদাররা, জান্নাত ইবাদত, দুনিয়া ইবাদত গুজারি যারা জানমাল ব্যয় করেছে, জানমাল ব্যয় করে যুদ্ধ করছে, দিন কায়েমের আন্দোলন করছে, একামতে দিনের কাজ করছে, দাওয়াতি তাবলীগের কাজ করছে, মসজিদের কাজ করছে, মাদ্রাসার কাজ করছে, কোরআন সুন্নাহর প্রোগ্রামের কাজ করছে, আল্লাহ এদের দাবি সবগুলি আমার আল্লাহ পূরণ করবে। সব দাবি আল্লাহ মাইনা নিব, সব দাবি আল্লাহ মানবে। একটা দাবিও আপনার আল্লাহ তাআলা অপূর্ণ রাখবে না। সুবহানাল্লাহ বলবেন না? নবী কই জান্নাতে তোমাদেরকে বউ দেওয়া হবে 70টা। এই ওয়াজ যখন করতেছি মহিলা সমাবেশ, আমি আসলে সচরাচর দিনের প্রোগ্রাম আমি করি না। দিনে কত প্রোগ্রামের অফার আসে, আমি কই ভাই দিনে আমি 1 লাখ টাকার ঘুম ঘুমাই, আমার দিনের প্রোগ্রাম করি না। তো আগে করতাম দিনের প্রোগ্রাম, মহিলা সমাবেশে যাওয়া, মহিলা সম্পর্কে আলোচনা করা, কিন্তু ফজরের পরে ঘুমান লাগে 12টা পর্যন্ত। মহিলা সমাবেশে আলোচনা করার লাগে সকাল 10টার থেকে, তো ফজর পরে ঘুমালে আমার কি 8 ঘন্টা ঘুম হয়? অসুস্থ হয়ে যাওয়া লাগে। তো দিনের প্রোগ্রাম তো আমরা করি না। তো যাই হোক, দিনের প্রোগ্রাম কয়েকটা করছিলাম, করার পরে মহিলারা টোকেন লেখা দিছে, হুজুর আমার জামাই যদি 70টা বউ পায় আমার কি তো হইব? আসলে তো ঠিক যে এবিডি জামাই জানলে তো 70টা বউ হইব, তো এবিডির কি এবিডি উঠাছে? দুনিয়াতে জামাই যদি আরেকটা বিয়ে করা, বেডি কর তোর বাদ খাইতাম না, মহিলা যাই আমগা ফাঁসি দিয়া, তো ফাঁসি দিয়া বললে তো আরো তাড়াতাড়ি বিয়ে করবো। কথা কন ঠিক কি না? আচ্ছা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত সুন্দরী ছিলেন, এরপর আলী একাধিক বিয়ে করেছেন। কথা কোন করেন নাই? তো ফাতেমা কি কইছে? ফাঁসি দাম হইরা যাবো না। এটা আরেকটা কথা বলি আপনাদেরকে, মাঝখানে ভাঙ্গা দিই কথাটা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী একাধিক বিয়ে করছে, ওই সংসারে বাচ্চা হয় মরে জায়গা, বাচ্চা হয় মরে জায়গা। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, রহমতের নবী আমার তো ওই সংসারে বাচ্চা হয় মরে জায়গা, বাচ্চা হয় মরে জায়গা। নবী কয় ঠিক আছে, আরেকবার যদি বাচ্চা হয়, বাচ্চা হওয়ার সাথে সাথে আমি নবীজির কোলে এনে দিবা।
আলী এটাই করলেন, কুলে এনে দিছে। রহমতুন নবী তাহানিক করলেন, দোয়া পড়লেন, থুতু মুবারক দিলেন। ফাতেমা কয়, আব্বা এটা কি করলেন? আপনি আমার সতীনের ছেলেরে কুলো লইছেন। রহমতুন নবী কয়, ফাতেমা তুমি এখন বুঝবা না, পরে বুঝবা। কারবালায় যখন ইমাম হাসান হুসাইন শহীদ হবে, এটার বদলা তোমার সতীনের ছেলেই নিবে। আল্লাহু আকবার বলেন। এখন বুঝবা না, দেখছেন নি? আমার দেশে সুদ খায় বউ মাইনা নাই, দুর্নীতি করে বউ মাইনা নাই, জামাই ঘুষ খায় মাইনা নাই, বিয়া করলে না মইরা যাবো ঘরে। ঠিক কিনা কম? মহিলাদের মধ্যে হিংসা বেশি না কম? কইগা ফুইরা হাংরা এই বেটার কাছে বিয়ে বসে আমার জীবনটা ফুইরা হাংরা হয়ে গেছে, শান্তি হয়ে গেলাম না। আমি দেখে বেটার সংসার করে গেছি, তা আপনি জিহানো না হিয়ানো বেটার দিকে বিয়ে ছাড়া এই বিড়ি দেখে সংসার করে গেছে। আম্মাজান এইরকম কুফুরি যুক্ত কথা বলবেন না। মনে রাখবেন, আপনার স্বামীর জন্য আল্লাহ আপনাকে স্ত্রী হিসেবে মনোনীত করেছে। মাহফিল, এই মাহফিলের জন্য, এই মাহফিল আপনার আয়োজন করছে। আব্দুল কাইয়ুম নিয়াজি আসবে, শ্রোতারা আসবে, বক্তা শ্রোতাদের জন্য এই মাহফিলের আয়োজন। কথা কোন ঠিক কিনা? তেমনি ভাবে স্বামীর জন্য আল্লাহ স্ত্রী বানাইছে। ও মুসলমান ইমামদারেরা, ভাইর আমার, বাবার আমার, টোকেন দিল, কয় হুজুর আপনি যে এতক্ষণ ওয়াজ করলেন, জামাই 70টা বউ হইব, আমার কি তৈব? আমি তো কালিনী, আমি যে কালিনী, আমার কি তৈব? হাদিস শরীফের মধ্যে নবী আলাইহিস সালাম বলেন, কোন নারী যদি 1 নাম্বার ঈমান আনে, পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর তার নিজের সতীত্বের হেফাজত করে এবং স্বামীর অনুমতি ছাড়া কোথাও যায় না, স্বামীর ধন সম্পদগুলি দেখাশোনা করে রাখে, ওই নারীদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন। তার আল্লাহর তৈরি জান্নাত দেখতে দেখতে তার মরণ হবে। ওই নারীটা কালো থাকবে না। 70 জন হুর যেমন সুন্দর, এদের চাইতে অধিক সুন্দর করে ওই স্ত্রীকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সাজায়া দিবে। তিনি হবে জান্নাতের 70 জন স্ত্রীদের লিডার হইবে আপনার বউ, যদি আপনার বউ কথা মতো চলে। আর যদি কই শৈলটা বালা না, জনতা বাজারও যায়, এমনি কুমিল্লা স্টার প্লাজা, সাত্তার প্লাজা, খন্দকার টাওয়ারও গিয়া মার্কেট করে আই ঘুরছে, যদি এই জাতের হয় জামাইয়ের লোকে দেওয়া হইতো না। কথা কোন ঠিক কিনা? ও আমার বন্ধুরা, বাবারা, নবী বলেন জান্নাতি হুর এত সুন্দর, যদি ওরা দুনিয়ার জমিনে একবার তাকাইতো, গোটা দুনিয়ার সূর্যের আলো নিভে যেত, চন্দ্রের আলো নিভে যেত তাদের চেহারার আলোতে। মিশকাতুল মাসাবি হাদিসের মধ্যে আসছে, বুখারী মুসলিমের বর্ণনায় নবী আলাইহিস সালাম বলেন, জান্নাতি হুরেরা যদি দুনিয়ায় সাগরে সমুদ্রে থুতু দেয়, ওটা মধুর চাইতে মিষ্টি হবে, দুধের চাইতে সাদা হয়ে যাবে। ওইটা জান্নাতি হুর আল্লাহ পাক ইবাদত গুজারি বান্দাদেরকে দান করবে। সুবহানাল্লাহ নাই? 70টা বউ পাইবেন আপনি, এটা জোরে সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের ভিতরে যাহা চাই তাহা দিবেন কে? শর্ত হলো ইবাদত করা লাগবে কার? হুকুম মানা লাগবে কার? জিকির করা লাগবে কার? দান সাদাকা করবেন কার নামে? আল্লাহর নামে। দান সাদাকা করলে 1 নম্বরে জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে, এটার নাম ইবাদত। 2 নম্বর, দান করলে আল্লাহ সম্পদ বাড়ায় দেবে। 3 নম্বর, দান করলে আল্লাহ তাআলা সম্পদ পবিত্র বানায় দেবে। 4 নম্বর, দান করলে হায়াতে আল্লাহ বরকত বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ কয় না? কেমনে বাড়বে শুনেন। আল্লাহ কয় ফেরেশতারা তার মরণ কয় সালে, মনে কোন কথায় কথা। ফেরেশতারা বলবে আল্লাহ সামনের মাসে মরণ, সামনের বছরে মরণ।
আল্লাহ কয় না, 20 বছর বাড়াই দে। কয় কেন? বান্দা দান করেছে আমার পথে, আন্দোলন করে আমার পথে, একামতে দিনের কাজ করে আমার পথে, আমার বান্দা জান মাল ব্যয় করে আমার পথে। সুতরাং আমার বান্দারে হায়াত দিয়া বাড়ায়া দিয়া রাখলে দিনের কাজ হবে, ইসলামের কাজ হবে, মসজিদের কাজ হবে, নবীর রেখে যাওয়া মাদ্রাসার কাজ হবে। তার হায়াতটা 20 বছর বাড়ায়া দাও, আল্লাহ পারে কি পারে না?